কড়া আমার গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আজ একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা দেখো ভিডিওটা, খুবই ভালো লাগবে আশা করি। এরকম রেসিপি তোমরা খাওনি, তো এইভাবে একবার বানিয়ে দেখবে। তো কড়া গরম হয়ে গেছে, কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। আজ আমি বানাচ্ছি হচ্ছে কাঁচা ডিমের কারি। রেসিপিটা একদম নতুনত্ব, খুবই সুস্বাদু হয় খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, খেতে দুর্দান্ত হয়। প্রত্যেকটা ভিডিও আমি আগে বানিয়ে ট্রাই করে খেয়ে নিজে তারপরেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এমন না যে শুধুমাত্র প্রথমবার ট্রাই করি তোমাদেরকে দেখাই, খেতে ভালো হবে কি হবে না সেটা না জেনে। আমি নিজে আগে ট্রাই করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরাও একই ডিমের কারি ঝোল এসব খেয়ে যদি বোরিং হয়ে যায়, তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে। যারা ডিম পছন্দ করে না তাদেরও ভালো লাগবে কিন্তু। তাই অবশ্যই আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, অবশ্যই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারবে। তো পেঁয়াজটা আমি এখন লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে একটা ছোট্ট টিপস তোমাদের দেখাইনি। তো পেঁয়াজের মধ্যে যখন পেঁয়াজটা ভাজে, পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবে, তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তোমরা তো ভিডিওটা স্কিপ করে দেখবে না, তাহলে ছোট ছোট জিনিসগুলো তোমরা মিস করে যাবে আর রেসিপিটা তোমাদের ভালো হবে না খেতে। তো আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, ওই 1.5 চামচ মতো রসুন, 1 চামচ মতো আদা আমি বেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেব। তো তোমরা যতগুলো ডিম রান্না করবে সেই হিসেবে আদা রসুনটা দিয়ে দেবে, যার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণে দিয়ে দেবে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে হাফ ক্যাপসিকাম, টুকরো করে কেটে রেখেছিলাম সেটা। মশলার সাথে আমি ক্যাপসিকামটা ভালো করে কষিয়ে নেব। তো আমি ক্যাপসিকামটা ভাজিনি, তোমরা চাইলে ভেজে দিতে পারো হালকা, আমি কাঁচাই দিয়েছি। আর ক্যাপসিকামটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, তো দিলে একটু টেস্টটা ভালো হয় সেই কারণে আমি দিয়েছি। এটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, যারা পছন্দ করো না তারা দেবে না, এতে কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে টমেটো কুচি। ব্যাস, আবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো, টমেটোটা যাতে গলে যায় এবং কাঁচা গন্ধটা টমেটোতে চলে যায় সেই অবধি আমি এটা ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো দেখো টমেটোটা আমার অনেকটাই গলে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো, যেমন দেবো বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দেব ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। আর আমি কিছু অ্যাড করবো না এর মধ্যে। এবার আমি গুঁড়া মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। খুবই সহজ, খুবই সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায় বানানো এটা, কিন্তু খেতে দুর্দান্ত হয়। না ট্রাই করলে তোমরা বুঝতে পারবে না, অবশ্যই ট্রাই করবে। আর একটা কথা,
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখে দিও, যাতে নতুন নতুন রেসিপি আমি যখন পোস্ট করব তখন সবার আগে তোমরা দেখতে পাবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আমি একদমই নতুন, তো তোমরা অবশ্যই পাশে থেকো, তাহলে আমি এগোতে পারবো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একটু জল অ্যাড করে দেবো। এই জলটার সাথে মশলাটা আবারও একটু কষিয়ে নেবো। মশলাটা একটু সময় নিয়েই কষাবে, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। কারণ কি বলতো, রান্নার স্বাদ আনে এই মশলা কষানোতে। মশলাটা তুমি যদি ভালো করে না কষাও, মশলার মধ্যে যদি কাঁচা গন্ধ থাকে, তুমি যত ভালো করে রেসিপিটা বানাও না কেন, আর যে রেসিপিই বানাও, কখনোই তোমাদের খেতে ভালো হবে না। তাই মশলাটা অবশ্যই একটু ভালো করে কষিয়ে নিন, যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ফেটানো টক দই। দইটা যখন তোমরা দেবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, কারণ হলে দইটা ফেটে যাবে, ভালো হবে না স্বাদটা। দইটা কেমন ছানা কেটে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে যেতে পারে। সেই কারণে যখনই তোমরা রান্নার মধ্যে দই ব্যবহার করবে, গ্যাসের ফ্লেমটা লো করে তারপর কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেবে, তারপরে ফ্লেমটা তোমরা জোরে দেবে। তো চলো আমি দইটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো দই দেওয়ার পরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার সব শেষে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। আবারও মশলার সাথে এটা ভালো করে কাজু বাদাম বাটাটা মিক্স করে দেবো। তো এটা সবার শেষেই দেবে, বাদামের যে স্বাদটা থাকে সেটা ডিমের মধ্যে থাকবে, লাস্টে দিলে তো আরো বেশি ভালো লাগবে খেতে। আবার একটু হালকা করে কষিয়ে নেবো, বাদামটা যেহেতু দিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমরা যদি রেসিপিটা ট্রাই করো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভালো, আর যদি খারাপ লাগে সেটাও বলবে, বা তোমরা আরো কি রেসিপি দেখতে চাও নতুন নতুন সেটাও বলতে পারো, সেটাও আমি তোমাদের বানিয়ে দেখাবো। সবশেষে মেন জিনিসটা দিয়ে দেব হচ্ছে নুন। এটা ছাড়া প্রত্যেকটা রান্নাই অসম্পূর্ণ। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে, আমিও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে জল। তোমরা যতটা গ্রেভি রাখবে ততটা পরিমাণে জলটা দেবে। তো এটা একটু জলটা বেশিই দেবে, খুব কম দেবে না আর খুব বেশিও দেবে না, একটু মিডিয়াম জলটা দেবে। কেন দেবে তোমরা একটু পরেই বুঝতে পারবে, কেন তোমরা জলটা দেবে বেশি একটু। আমি জলটা মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো গরম মশলা। গরম মশলা সাধারণত সবার শেষে মানুষ দেয় রান্নার মধ্যে, তো এটা সবার শেষে নয়, এটা জলটা দেওয়ার পরেই গরম মশলাটা দিয়ে দিতে হবে।
এবার আমি ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। তো দেখো আমি একটা হাতা নিয়ে নিয়েছি। এবার হাতার মধ্যে একটা ডিম আস্তে করে ভেঙে দেব, যাতে কুসুমটা ভেঙে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, খুবই সামান্য। এবার আমি এটাকে দেখো আস্তে করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। খুবই আস্তে দেবে যেন ডিমটা কুসুমটা না। তো দেখতেই পাচ্ছ এক এক করে আমি সব ডিমগুলো একইভাবে দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে। দেখো এই অবস্থায় কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না, কিচ্ছু করা যাবে না। একদম গ্যাসটা কম করে সিমে দিয়ে এটাকে এইভাবে যে কটা তোমরা ডিম দেবে সে কটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে, যাতে ডিমগুলো হালকা সিদ্ধ হয়ে যায়। তো দেখো ঢাকাটা খুলে তোমাদের দেখাই কি অবস্থা রান্নাটা। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর হয়েছে দেখেছো। আমি এটা রেখেছিলাম যতক্ষণ একটা ডিম সিদ্ধ হতে যতটা টাইম লাগে ততটা টাইম এটাকে আমি রেখেছিলাম। তো তোমরা ততটা টাইমই রাখবে, আর বেশি রাখার দরকার নেই, ওই 10 মিনিট মতো রাখলেই হবে। তো দেখেছো কত সুন্দর হয়েছে। আর আমি এটাতে কিছুই অ্যাড করব না। তো তোমরা নামাবার আগে অবশ্যই যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিয়ে দিতে পারো, আমার কাছে নেই সেই কারণে আমি দিলাম না। তো এখানে একটা ছোট্ট টিপস, যখন তোমরা রান্নাটা করবে অবশ্যই একটা বড় কড়াই নেবে, তাতে ডিমগুলো দিতে তোমাদের সুবিধা হবে। আর ডিমগুলো হাতা করেই দেবে, তাহলে তোমাদের ডিমটা ছড়িয়ে যাবে না, এরকম এক জায়গাতেই থাকবে। তো এই ছোট ছোট টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। দেখতেই পাচ্ছ রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো চলো তোমাদের খেয়েও দেখাবো জিনিসটা কেমন হয়েছে। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট, আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটাও করে দিও। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, এবার আমি একটা ডিম তুলে নেব, নিয়ে দেখাই তোমাদের কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো। ঠিক আছে একটু খেয়ে নে, দেখ কেমন। তো গরম তো খেতেই পাচ্ছে না, যতটা গরম রান্নাটা করেই ওকে দিয়েছি খেতে, সেই কারণে গরম বলেও খেতেই পাচ্ছে না। দারুণ